ঠিক আছে আচ্ছা রাহি অনেক হ্যালো এদিকে দীর্ঘদিন যাবতে হাতি আসছে, আমাদের গড়দরজা ভাঙছে, জমি জমা নষ্ট করছে। এবং কালকে রাত্রে আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে এদিকে আসলো, আসার পর অনেকগুলি কলা গাছ ভাঙলো। আবার তানের এখানে আসে, তানের গড়টা ভাঙলো। গড় ভাঙার পর তানের নিয়ে অনেক দুরবস্থা হলো। আমরা গ্রামবাসী এসে তানের এই ঘর থেকে রক্ষা করলাম, করে পাশের এক বাড়িতে নিয়ে রাখলাম। এবং এখন আমরা এই জমায়েত অবস্থা এখানে আসি। আমরা যখন কীভাবে বাঁচবো, আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই। আমাদের এমন অবস্থা, দিনের বেলা পরিশ্রম করে খাওয়া দাওয়া করতে হয়, আর রাত্রিবেলা না ঘুমায় থাকতে হয়। আমরা যে কীভাবে বাঁচবো আমরা বুঝে পাই না। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এসডিএম অফিসে যাব, এসডিএম স্যারের সঙ্গে কথা বলবো। স্যার আমাদের জন্য কী সুব্যবস্থা করে, আমরা কিভাবে থাকবো, আমরা বাঁচার কোনো ব্যবস্থা নাই। আমরা সবাই এখানে যতগুলি লোক আছি, প্রায় 60-70 পরিবারের মতো আছি। আমরা সবাই দিনমজুর, আমরা লেবারে কাজ করে, কেউ ইট ভাঙি, কেউ জমিতে কাজ করি, কেউ মানুষের বাড়িতে কাজ করি। এইভাবে আমরা জীবিকা নির্বাহ করছি। কালকে কয়টা হাতি এসেছিল? কালকে আমরা একটাই হাতি দেখছি, কিন্তু অনেকগুলি হাতি আছে। কোনোদিন 10টা 12টা আসে, কোনোদিন কম আসে, 4টা 5টা আসে। কালকে আমরা একটা হাতি দেখছি, বেশ বড়, অনেক বড় হাতি, অনেক ধরনের। আমরা এই জায়গাটার নাম কি? চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত, এবং আমরা এই জায়গাটা চাকমাঘাট, কপালিটিল্লা, রাজকুমার কপালি পাড়া। আমাদের এই পাড়াটার নাম হলো রাজকুমার কপালি পাড়া। সেটা জানায় পরস্পর আসে, রাত্রিবেলা আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদেরকে সহযোগিতা করি। পরস্পর আমরা সহযোগিতা করে, আমরাও যাই রাত্রিবেলা হাতি দৌড়াই। কিন্তু কালকে এমনই সময় 3:30টার সময়, তারাও তো ব্যস্ত, ভোর, তখন আর আসতে পারছে না। বলছে গাড়ি আসবে না, কি জানি গাড়ি নষ্ট না কি তেল না কি জানি বললো, আর আসলো না আর কি। এই অবস্থা। কালকে ওনার ঘরটাই ভাঙছে? হ্যাঁ, ওনার ঘরটাই ভাঙছে। আইসে ওই তার বাড়িতে গেল, গেছে কলা গাছ ভাঙলো, তারপর খাইলো, খাইছে, তারপর রাস্তা গেছে, গেছেরা ওইদিকে আইসেরা পরে এদিকে আইসেরা ভাঙিয়ে দিয়ে গেল। কে আইছে এবং কি আইসে আর কি। আচ্ছা, কয়টা আইছে? 3:30। না, কয়টা হাতি আইছে? একটা। এখানে শুধু আপনার ঘর ধ্বংস করছে? হ্যাঁ। তারপরে ওই ভাঙার পরে আমি তো বাবা আসছিল, বাবার একটা বাই করলাম। নাম কি আপনার বাবা? রঞ্জিত বৈশ্য। আচ্ছা, তারপর কি হয়েছে? আপনার বাবা কিরকম ভাবে অসুস্থ হয়েছে? অসুস্থ হয়েছে ওই উইট পরে। এই নিয়ে ফরেস্টারে জানানো হয়েছে কি? ফরেস্টারে তো জানানো হয়েছে, কিন্তু আইসে না তারা। আর অন্য সময় আইনি? অনেক সময়, অন্য সময় আমরা ফোন করলে না হলে তো আয়া। আচ্ছা, কালকে জানানো হয়েছে কি ফরেস্টারে? জানানো হয়েছে, তারা কালকে আইছে না? বয়স কত তোমার বাবার? 70। কোনখানে ব্যথা পাইছে?